শোনো, কালকে সকালে তুমি তোমার বাবার বাড়িতে একটু ঘুরে এসো তো। কেন? আমি তো গতকালে আব্বা গোহান থেকে এলাম, আবার কেন যাবো? কালকে গেলে কি সমস্যা আছে নাকি? নাকি বাপের বাড়ির পথ ভুলে এসো? গেলে অসুবিধা কোন জায়গায়? ওই যে আমার ছোট বোনের বিয়ে ঠিক হয়েছে না, মানে পোলাপক্ষের প্রায় 8 লাখ টাকা দাম লাগবো। তোমার বাপের বাড়ি থেকে 5 লাখ টাকা নিয়ে এসো। কি কইতেছেন আপনি এসব? আমি তো গতকালে আপনার হাতে 3 লাখ টাকা দিলাম, আবার এখন 5 লাখ টাকা কই থেকে আনবো? টাকা চাইলে কি পাওয়া যায়? চাইলে পাওয়া যায় কিনা যায় সেটা তো জানি না। তোমার বাপের কাছে যাইবা, চার টাকা নিয়ে আসবা। আমার বোনের বিয়ে, টাকাটা লাগবো। আমি আমগো বাড়িতে যেতে পারুম না, কোনো টাকা পয়সা আনতে পারুম না। আপনার বোনের বিয়ে আপনার আব্বার কোন টাকা জোগাড় করে নিতে। মুখে মুখে তর্ক করস তুই, মুখে মুখে তর্ক করস। তোর না পয়সা বললে মুখে মুখে তর্ক করবি না? আমার একদম সহ্য না এগুলো। এক কাজ তুমি মেরে এলাম কেন? আমি কইছি টাকা তুই টাকা না লাগবো কেন? কত বড় সাহস! আজকে ছেড়ে দিলাম, কালকে সকালে তুই তো বাপের বাড়ি যাবে, টাকা নিয়ে আসবি। বারবার তারে আমার লোক মুখে মুখে তর্ক করেছে, আমার পছন্দ না। মাংসটাই বিয়ের আগে আগে কিনা দেবো, আগে সবজি কিনলাম। চাইল দুই বস্তা তো দিয়ে দেবো। সে কইছে আব্বা তুই কই? আব্বা বুঝছ, সবজিগুলো তাজা তাজা পেয়েছি, বুঝছস না? আব্বা ওই যে কিছু তাজা সবজি পেয়েছি, এগুলো কিনে ফেলাইছি। মাছ মাংস বিয়ের আগে কিনা যাবো না। লাভরা করুম না বেশি করে, লাভরা খাবো মানুষে। তোর কিছু লাগলে কইস। না ভাইজান, আমার কিছু লাগবে না। তুমি এমনিতেই আমার জন্য অনেক কিছু করতেছো, আমার আর কিছু লাগবে না। কি কয়, একটা মাত্র বই না আবার? তোর বিয়েতে কত কিছু করা লাগবো, ধুমধাম করবো, যা খুশি তা খরচ করুম। এই তুই যা তো বই নিয়ে যা, বিটে যা। দেখ আর কিছু লাগলে আমার কইস, বুঝছ? কিছু শর্ট করলে ভালো করে দেখ। আচ্ছা ভাইজান। বাজান, আব্বা বাজার সদায় তো সব ঠিকঠাক করে লেছিস। হ্যাঁ, আচ্ছা, ওই যে ছেলে যে কইছিল 8 লাখ টাকা দিতে হইব, ওই টাকা আর ওই জিনিসপত্র এগুলোকে জোগাড় যন্ত্র হয়েছে। যদি না হয় সমস্যা নাই, আমি ঘটককে কইয়া আমি একবার না করে দিব না। আরে আব্বা কি কইতেছ না এগুলো? তুমি না করার কি আছে? জবান দিছি না, ওগুলো নিয়ে চিন্তা করো না, আমি ব্যবস্থা করে ফেলতেছি। এর মধ্যে ব্যবস্থা হয়ে যাবে আমার। দেখ, তুই যখন কইছস আমি তাহলে একটা ভরসা পাইলাম। দেখ বাবা, আমরা কিন্তু মিয়া বংশের লোক, মিয়া বংশের কিন্তু একটা মান সম্মান আছে, ওইটা যেন নষ্ট না হয়। তো মিয়া বংশের, আমি কি মিয়া বংশ বললাম আব্বা? মিয়া বংশের মান সম্মান কি আমার মান সম্মান না? এগুলো নিয়ে তুমি চিন্তা করো না। তুমি ভিতরে যায় দেখো যে বাজার সাথে ঠিক আছে কিনা। আর কিছু লাগলে আমার কই। আর গরু টরু মুরগি টুরগি এগুলো যে বিয়ের আগের দিন কিনা যাবো না, অসুবিধা নাই। আব্বা আছেন নাকি বাড়িতে? আব্বা 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 কি বাড়িতে? আপনি আপনি আমগো বাড়িতে কি মনে করে? কেন তোমার বাড়িতে এসে কি থানায় যায় পারমিশন নিয়ে আসতে হবো? হ্যাঁ, কেডা রে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জামাই বাবাজি, তুমি কখন আইলা? বাবাজি বাইরে কেন, ভিতরে নিয়ে যা। ভিতরে যায় কি হবো? যে আলাপ বাইরে করা যায় সেটার জন্য ভিতরে যাওয়া লাগবো নাকি? আপনার মায়ের কাছে খবর দিছিলাম 5 লাখ টাকা লাগবো, সেটার ব্যবস্থা করছেন কই সেটা? বাবাজি, তুমি তো জানো যে আমি খুব গরিব বাবা। এতগুলো টাকা আমি কই পাই বাবা? এখন এগুলা যদি কন এত টাকা কই পাই, আপনি গরিব মানুষ, তাহলে আপনার মেয়ে কি আমার সংসার করতে পারবো? সম্ভব তারা নিয়ে সংসার করা? বাবা বাবা, এই সমস্ত কথা তুমি বলো না বাবা, এই সমস্ত কথা বলো না। তুমি ভিতরে যাও, মাথা ঠান্ডা করো। আমি দেখতেছি বাবা। আমি এটা কত দেখতেছি, আপনি কতটা কম। তাই আব্বা কোনো দেখা দিই নাই, তুমি কাউরে কোনো টাকা পয়সা দিবা না। টাকা পাইতে পাইতে সে লোভে পড়ে গেছে। আজকে যদি তুমি তারে 5 লাখ টাকা দাও না, কালকে তোমার কাছে সে আরো টাকা চাইবে। এই জন্য আব্বা আমি তোমার কই দিতেছি, তুমি একটা পয়সাও কাউরে দিবা না। দেখছেন অবস্থা? এখানে আমি তার স্বামী জানো না, আপনি তার বাপ মুরব্বী, আমরা দুজন কথা বলতেছি, ফাঁক দিয়ে এসে কথা বলে ফেলাইছে। তার কপালে দুঃখ আছে না আব্বা? আমার কপালে কি দুঃখ আছে? আমার কপালে কিসের দুঃখ আছে? হ্যাঁ, বিয়ের পরের দিন থেকে আপনি আমার উপর অত্যাচার শুরু করছেন। আপনার 2 দিন পর পর এটা লাগবো ওইটা লাগবো, আপনার চাওয়ার তো কোনো শেষই নাই। আব্বা তুমি চাইরা না পয়সাও তুমি কাউরে দিবা না। আপনি কি আমার লগে সংসার করবেন না? আমি নিজেই তো আপনার সংসার করুম না। আপনি এক্ষুনি আমগো বাড়ি থেকে বাইরে হয়েছেন।